বলো হরি হরি বল, 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 বলো হরি হরি বল। কৃষ্ণপুর নামে এক গ্রামে বসবাস করত দুই ভাই বোন টিপু ও টুসি। তার মা মারা যাওয়ার পর তার বাবা তাদের জন্য নতুন মা নিয়ে আসে, কিন্তু সেই মহিলা ছিল মানব রূপে এক ভয়ঙ্কর ডাইনি। দিদি, মা মারা যাওয়ার পর আমাদের আর কখনো খুশির সময় আসেনি বল। হ্যাঁ রে, মা থাকতে আমরা কত ভালো ছিলাম। মা এসব জানতে পারলে খুব কষ্ট পাবেন। চলো আমরা দুজন মিলে দূরে কোথাও চলে যাই, তাহলে আর এই ডাইনি আমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না। সারাদিন এবড়ো খেবড়ো মাঠে হাঁটতে হাঁটতে এক গভীর জঙ্গলে এসে পৌঁছায়। একসময় পুরো আকাশ মেঘ করে বৃষ্টি আসলে টুসির মন ভার হয়ে আসে। ভাইয়া দেখো, আকাশটাও আমাদের সাথে কাঁদছে। হ্যাঁ রে দিদি, খুব খিদে পেয়েছে রে, কিছু খেতে দে না। ভাইয়া, এই জঙ্গলে খাবার কোথায় পাবো বলো তো? আমি আর পারতেছি না রে, ঠাম্মা একটু জিরিয়ে নি। আচ্ছা চলো। দিদি উঠ না। ওই দিদি, আমার খুব তৃষ্ণা পেয়েছে, পানি ঝমঝম করতেছে, চল না একটু পানি খেয়ে আসি। আচ্ছা চলো। খেও না, যেই না তোমরা আমার পানি খাবে সে তখনই এক নেকড়ে হবে। ভাই খাস না, পানি খাস না। পানি খাইলে তুই বাঘ হয়ে যাবি আর আমাকে টুকরো টুকরো করে খেয়ে ফেলবি। আচ্ছা দিদি চল, এরপরে ঝর্ণা থেকে খেয়ে নেব। খেও না, যেই না আমার পানি খাবে সে টিং দিয়ে এক হরিণ হবে। ভাই খাস না, পানি খাস না। ভাইয়া ভাইয়া তুই কোনো চিন্তা করিস না, আমি কখনোই তোকে ছেড়ে যাব না। দিদি দেখ দেখ, সামনে একটা ঘর। হ্যাঁ রে, থাম, আমি ভিতরে গিয়ে দেখে আসি। আমরা কিছুদিন এখানে থাকতে পারি তো? ইস, টিপু যদি ঠিক হয়ে আগের মতো ঠিক হয়ে যেত, তাহলে তারা এখানে কত সুখেই না থাকতে পারতো। টুসি তার ভাইয়ের জন্য নরম ঘাস আর মোষ দিয়ে সুন্দর একটা বিছানা বানায় ঘরের ভিতরে। প্রত্যেকদিন সকালে বের হয়ে যেত আর বন থেকে ফলমূল বাদাম নিয়ে আসতো। হরিণ তার জন্য আনতো নরম নতুন সবুজ ঘাস। টুসি ঘাসগুলো নিজের হাতে খুব যত্ন করে খাওয়াতো তার ভাইটিকে। এমন সময় সেদেশি রাজা ঠিক করলেন তিনি শিকারে যাবেন। রাজা তার রক্ষীদের নিয়ে শিকারের উদ্দেশ্যে বনে বের হলেন। পুকুরের বিকট ঢেউ আর শিকারীদের আনন্দধ্বনি হরিণটিকে খুশিতে ছটফটিয়ে ওঠে।
এই বনে কখনো তো কেউ আসেনি এতদিন। দিদি দিদি, আমাকে একটু শিকার দেখতে যেতে দাও। একটা শর্তে আমি তোকে যেতে দিতে পারি। আমি আর পারতেছি না রে। কি সেই সত্য? বলো না তাড়াতাড়ি। সন্ধ্যায় তুই ফিরে আসবি, আর যখন তুই ফিরে আসবি তখন বলবি, দিদি দিদি আমাকে আসতে দে। এটা না বলা পর্যন্ত আমি দরজা খুলবো না। বনে একসময় রাজার সামনে পড়ে সেই হরিণটি। রাজার রক্ষীরা হরিণটির দিকে তাক করে তীর ছুড়ে এবং তীরটি গিয়ে হরিণটিকে আঘাত করে। রাজা হরিণটির পিছন পিছন চলে আসে সেই কুটিরে। কুটিরে থাকা টুসি রাজা মশাইকে সব কথা খুলে বললেন। তখন রাজা সব জানতে পেরে টুসি ও তার ছোট ভাইকে নিয়ে চলে আসেন রাজপ্রাসাদে। বেশ কিছুদিন পর রাজা রক্ষীদের আদেশ করলেন সেই ডাইনি বুড়িকে ধরে নিয়ে আসতে। সেই ডাইনিকে রাজপ্রাসাদে নিয়ে এসে রাজার হুকুমে ডাইনিকে শাস্তি হিসেবে পুড়িয়ে দেওয়া হয় এবং টুসির ভাই আবার সে আগের রূপে ফিরে আসে।